তুরস্কের খুবই ফেমাস একটা ডিশ। এই ডিশটা তারা বড় বড় অকেশন ছাড়া রান্নাই করে না, তবে রান্না করে স্টিকি রাইস দিয়ে আর পেঁয়াজ ছাড়া। আমিও আজকে এই বিরিয়ানিটা রান্না করার জন্য চিকেনের 8 পিস লেগের মাংস নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে একটু কেচে কেচে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ পানি ঝরিয়ে এর ভিতরে আমি দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা কাপ টক দই, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, হাতে বানানো কাবাবের মশলা 1 টেবিল চামচ, আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাংসগুলোকে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিয়েছিলাম। মশলার পরিমাণগুলো আপনাদের সাথে ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না, ভিডিওর অপশনে তখন যেন কি একটু সমস্যা হয়েছিল, ভিডিও ওপেনে করতে পারিনি, তাই পরিমাণগুলো আমি সঠিকভাবেই বলে দিলাম। যে এই পাতিলেই রান্না করব সেটাই চুলায় বসিয়ে দিলাম। এখন এই পাতিলের ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ। ঘিয়ের ভিতরে এগুলোকে ভালো করে ভেজে নেব, তবে বেশি লাল করা যাবে না। বাদামগুলো তুলে নিয়ে এই ঘিয়ের ভিতরে এই পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। রান্নার তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম। আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে হাইতে রেখেই আমি সামান্য একটু লবণ দিয়ে ক্যাপসিকামগুলো 2-3 মিনিট ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব আধা কাপ গাজর কুচি। এগুলো একটু লম্বা লম্বা মোটা করেই কেটেছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা আলু কুচি। গাজর আর আলুটাকেও আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়ে তেল ছাড়িয়ে তুলে নেব। এই তেলের ভিতরেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে রাখলে যেটুকু পানি বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব, উল্টিয়ে পাল্টিয়ে, যাতে চারিদিকটায় মাংস ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। ততক্ষণে পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেব আধা চা চামচ চিনি, 1 চা চামচ মরিচের গুঁড়া আর লবণও একটু কম হয়েছিল তাই আমি একটু লবণও দিয়ে দিলাম। এখন আর ঢাকনা দেব না, এভাবেই 5-7 মিনিট কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধের সাথে মাংসটাকে আরও 10 মিনিট জাল করে নিয়ে মাংসগুলো এখন ঝোল থেকে তুলে নেব। যে ঝোলটা পাতিলের ভিতরে থাকবে এই ঝোলের ভিতরেই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আমি আর স্টিকি রাইস ব্যবহার করলাম না, আমি এখানে বাসমতি চাল নিয়েছি 700 গ্রামের মতো, সেই আন্দাজেই আমি পানি দিয়ে দেব। 700 গ্রাম বাসমতি চাল আধা ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফুটন্ত ঝোলের ভিতরে দিয়ে দেব। মাংসের পরিমাণ অনুযায়ী মাংসেই লবণ দিয়েছি। এখন পোলাওর পরিমাণ অনুযায়ী পোলাওতে লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এখন আবার ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে চুলার উপরে দমে রেখে দিলাম। আর অন্যদিকে মাংসগুলো একটু ঝলসে নেওয়ার জন্য ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন এই মাংসগুলোকে আমি দিয়ে দেব। এগুলোকে ভাজতে বেশি সময় লাগবে না, এক পিঠ 2-3 মিনিট করে ভাজলেই হবে। এগুলো তো সেদ্ধ করার শুধু একটু পোড়া পোড়া দাগ লাগলেই চলবে। মাংস রান্নাও শেষ, পোলাও রান্নাও শেষ, এখন সাজিয়ে নেওয়ার পালা। আমি যেমন চেয়েছিলাম পোলাওগুলো একদম ঝরঝরা হয়েছে, একটা চালও একটু ভাঙেনি, আর মাংসগুলো তো মনের মতো বানিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাজানোর জন্য একটা সার্ভিং ডিশ নিয়েছি। এর ভিতরে প্রথমেই কিছুটা পোলাও উঠিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা গাজর, আলু, ক্যাপসিকাম। সবগুলো দেব না, অল্প কিছু দিয়ে দেব। এর উপরে এখন বাকি পোলাওটুকু আমি সব দিয়ে দেব। দিয়ে আবার ওই ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে দেব। তার উপরে মাংসগুলো সাজিয়ে দেব। সব মাংসগুলোই দিয়ে তার উপরে বাকি যে সবজিটুকু আছে সেটুকু দিয়ে দেব। আর ভাজা বাদামগুলো এখন এর উপরেই দিয়ে দেব। সাজানো গোছানো অলমোস্ট ডান, তৈরি হয়ে গেল তুরস্কের ফেমাস ডিশ। তবে এটা দেখতে কিন্তু সৌদি আরবের খ্যাপসার মতোই দেখায়, তবে স্বাদে ঘ্রাণে অতুলনীয়। খ্যাপসার চেয়েও দ্বিগুণ স্বাদ হয়। আর পেঁয়াজ ছাড়া যে বিরিয়ানি এত মজা হয়, না খেলে বুঝতামই না। দেখতে যেমন কালারফুল, খেতেও তেমনি স্বাদের। যেমন পোলাও তেমন মাংসগুলো এত জুসি আর ফ্লেভারফুল। নতুন একটা অভিজ্ঞতা, পেঁয়াজ ছাড়াও যে বিরিয়ানি রান্না করা যায় আর এত স্বাদ হয়। আপনাদের কাছে তুরস্কের এই পেঁয়াজ ছাড়া বিরিয়ানি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন দেখে নিতে পারবেন।
তবে কথা দিচ্ছি এই বিরিয়ানি যদি হুবহু এভাবে রান্না করেন অবশ্যই প্রশংসা পাবেন ইনশাআল্লাহ।